বিএনপি একটা বিশেষ সময়ে সরকারের দায়িত্ব নিয়েছে। একদিকে রমজান, অন্যদিকে নতুন অর্থ বছরের বাজেট, আবার চলতি অর্থ বছরের সংশোধিত বাজেটও। এসব চ্যালেঞ্জের আগে রমজানে পণ্যের দাম নিয়ন্ত্রণে বিশেষ দৃষ্টি দেওয়ার পরামর্শ দেন অর্থনীতিবিদরা। মধ্যস্বত্বভোগী এবং অতিরিক্ত মজুদের বিরুদ্ধে কঠোর হওয়ার তাগিদ তাদের। আরও জানাচ্ছেন তৌহিদুর রহমান। বহুল প্রত্যাশিত ও আলোচিত জাতীয় সংসদ নির্বাচনে 2/3 বেশি আসন নিয়ে সরকার গঠন করল বিএনপি। দীর্ঘদিন বিনিয়োগে মন্দা, উচ্চ মূল্যস্ফীতি সহ অর্থনীতির প্রায় সব সূচকে নেতিবাচক ধারা অব্যাহত। এর সাথে গেল 18 মাসে আইন শৃঙ্খলার অবনতি, সব মিলে বিএনপি সরকারের সামনে বড় ধরনের চ্যালেঞ্জ। তবে আইন শৃঙ্খলার উন্নতির মাধ্যমে এবং কার্যকরী পদক্ষেপের মাধ্যমে এই মধ্যস্বত্বভোগীদের যে বিরাট রকমের পদচারণা সেটা কমানো সম্ভব। দুর্নীতি দমন, আইনের শাসন এবং জবাবদিহিতা, এই সংকেত যদি বাজারে যায় তাহলে খুব আমি আশাবাদী যে আগের মতো এই যে রমজানকে কেন্দ্র করে দ্রব্যের দাম বাড়ানোর প্রবণতা এইটা থাকবে না। এসব চ্যালেঞ্জ মোকাবেলায় দীর্ঘমেয়াদী পরিকল্পনা নিলেও আসছে রমজান ঘিরে বাজারে নজরদারি বাড়াতে হবে বলে মনে করেন অর্থনীতিবিদরা। অন্তর্বর্তী সরকার সার্বিক প্রস্তুতি নিয়ে রাখলেও এই বিশেষ সময়ে নতুন সরকারকে সতর্ক থাকার পরামর্শ তাদের। ওভারঅল যে ডিমান্ডটা বাড়তে যাচ্ছে যেই ধরনের পণ্যের জন্য, বিশেষ করে যে খাদ্যপণ্য, সেগুলোর এগেনস্টে বর্তমানে আমাদের সাপ্লাই সিচুয়েশনটা কি সেটা সম্বন্ধে নিজেদের অবহিত হওয়াটা খুব গুরুত্বপূর্ণ। সেখানে যদি দেশের ভেতরে সাপ্লাই চেইনের মধ্যে, বাজার মনিটরিংয়ের মধ্যে কোনো ধরনের হোর্ডিংয়ের অপচেষ্টা থাকে, সেটার বিরুদ্ধে যে আইন শৃঙ্খলা বাহিনী কর্তৃক যে ব্যবস্থা, সেগুলো কিন্তু নেওয়ার সুযোগ আছে। যদি তারা একটা জিরো টলারেন্স রিয়েলি যদি মিন করেন যে এগুলো আমরা সহ্য করব না, অর্থনীতিকে তার নিজস্ব গতিতে চলতে দিতে হবে এবং প্রাতিষ্ঠানিক নজরদারি, খবরদারি এটা সবার জন্যই করা হবে ইকুয়ালি, তাহলে রমজানের সময়ও আমরা এটার একটা ইতিবাচক প্রতিফলন আমরা দেখতে পাবো। পণ্যের দাম নিয়ন্ত্রণে, দুর্নীতি বন্ধ এবং জবাবদিহিতা নিশ্চিতের তাগিদ দেন অর্থনীতিবিদরা। তৌহিদুর রহমান, RTV, ঢাকা।